আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কোর ওয়েব ভাইটালসের শুধুমাত্র এলসিপি বিষয় নিয়ে। দেখেন, একটা ওয়েবসাইটের যখন কোর ওয়েব ভাইটালস ইস্যু আছে তখন কিন্তু সর্বপ্রথম যে ইস্যুটা ধরা পড়ে সেটা হলো এলসিপি। এলসিপি মানে আমরা জানি লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। তার মানে বোঝায় যে আপনার ওয়েবসাইটের সবচেয়ে বড় যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা লোড হতে কতটুকু সময় লাগে। বুঝলেন না? তাহলে চলেন আবার বুঝি। ধরেন আমি এখানে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট লিখে সার্চ করলাম ozbathroomrenovation.com.au। এখন দেখেন আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু লোড হচ্ছে। এখন দেখেন একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এই ওপেন হওয়ার পরে এইটা হলো সবচেয়ে লার্জেস্ট কন্টেন্ট। এটা হতে পারে ইমেজ, হতে পারে স্লাইড শো, হতে পারে টেক্সট, হতে পারে যা ইচ্ছা তা। তো মনে রাখেন এইটাকে বলা হয় লার্জেস্ট কন্টেন্ট, মানে আপনার একটা ওয়েবসাইটের সবচেয়ে বড় কন্টেন্টটা ওপেন হতে যতটুকু সময় নেয় ওইটাই লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট বা এলসিপি। এখন দেখেন এই এলসিপিটা কিভাবে কাউন্ট করা হয়। এই এলসিপিটা প্রতিটা ওয়েব পেজের জন্য আলাদাভাবে কাউন্ট করে গুগল, প্রতিটা পেজের জন্য আলাদাভাবে কাউন্ট করে। ইভেন মোবাইল এবং ডেস্কটপের জন্য আলাদাভাবে কাউন্ট করা হয় এলসিপিটা। তবে গুগল সবচেয়ে বেশি যেটাতে ইম্পর্ট্যান্ট দেয় সেটা হলো মোবাইলে আপনার এই এলসিপিটা কেমন পারফর্ম করতেছে। তার আগে একটা জিনিস ধরে নেন, যখন আপনি একটা ওয়েবসাইট ওপেন করবেন এই ওয়েবসাইটের প্রতিটা জিনিস হলো এইখান থেকে শুরু করে এই এতটুকু আমার যতটুকু স্ক্রিনের সামনে আসলো এটাকে বলা হয় ফোল্ড। ঠিক আছে, ওয়েব ফোল্ড বলা হয়, বা এক সময়ে আপনার ওয়েবসাইটটা চোখের সামনে কতটুকু দেখাচ্ছে, তো এটা হলো ফোল্ড। আপনি যদি নিচে যান তাহলে দেখেন আবার এখানে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট আছে। বাট হয় কি, আপনি এই কন্টেন্টটা দেখতে দেখতে কিন্তু এই যে কন্টেন্টটা আছে এতটুকু দেখতে দেখতে কিন্তু নিচেরগুলা ইজিলি লোড হয়ে যায়। ধরেন আপনি একজন ইউজার, আপনি যতটুকু সময়ে এইটুকু দেখবেন ততটুকু সময় কিন্তু নিচ থেকে এগুলা লোড হয়ে যাবে। দ্যাট মিনস আপনাকে যতটুকু ফিক্স করতে হয় এলসিপির জন্য এটা হলো আপনার ওয়েব ফোল্ডটা বা এতটুকু সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে সলভ করতে হয়। বুঝে গেছে? তাহলে চলেন এইটার এক্সপ্লেনেশন করে যাই। সবাই বলে আপনি কিভাবে কি করতে পারবেন। অনেকে বলে যে আপনার হোস্টিং আপগ্রেড করেন, ঠিক আছে। অনেকে বলে যারা কোর ওয়েব ভাইটালস শেখায় বা জানে তারা বলে আপনার ওয়েব হোস্টিং আপডেট করেন, তারপরে বলে আপনার সিএসএস ফাইল এইচটিএমএল ফাইলগুলোরে মিনিফাই করেন, ক্যাচ ফাইলগুলো ডিলিট করেন, ব্লা 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 ব্লা। তো তারা এইরকম বলে, বাট দেখেন হোস্টিং যদি একটা ক্লায়েন্ট নিয়েই ফেলে বা আপনি যদি হোস্টিং নিয়েই ফেলেন তাহলে এত ইজিলি হোস্টিংটা চেঞ্জ করতে পারবেন না। এখন অনেকে বলে ভাই এইচটিএমএল সিএসএস ফাইলগুলোরে মিনিফাই করেন। এখন আপনি যদি এইচটিএমএল সিএসএস জিনিসটাই না বুঝেন আপনি কিভাবে মিনিফাই করবেন? সো এই দুইটা জিনিস করা সম্ভব না। ক্যাচ কুকিজ ফাইল যে কোনো একটা ধরেন সফটওয়্যারের মাধ্যমে বা কোনো একটা প্লাগইনের মাধ্যমে আপনি সলভ করে দিলেন, তাহলে এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে চলেন আমরা কিভাবে এলসিপিটাকে কম করতে পারি। এখন গুগলের আদর্শ এলসিপি হলো, গুগলের যে আদর্শ এলসিপি আছে এই আদর্শ এলসিপিটা হলো 2.5 সেকেন্ডের মধ্যে এইটা যেন লোড হয়ে যায় আপনার এই পেজটা। বাট যদি এইটা 4 সেকেন্ডের উপরে নিয়ে যায় তাহলে কিন্তু এটা ব্যাড। মানে 2.5 সেকেন্ডের হলে গুড, পারফেক্ট, আর যদি 4 সেকেন্ড হয়ে যায় তাহলে কিন্তু এটা ব্যাড। আর মধ্যমধ্যি অবস্থায় থাকলে বলা হয় যে আপনি এটাকে ইমপ্রুভ করেন। এটা আমি গত ক্লাসে আপনাদের বুঝাইছি। তাহলে চলেন আমরা সলিউশনের দিকে আগাই, ঠিক আছে। তো সলিউশনের দিকে আগাইতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে, যদি আমার নিজের ওয়েবসাইট হয় তাহলে অবশ্যই যে স্লাইড শোগুলো আছে, প্রথম কথা যে স্লাইড শোগুলো আছে এই স্লাইড শোগুলো যে ইমেজগুলো এরকমভাবে ক্লিক করলে ইমেজগুলো চেঞ্জ হয় এগুলাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই স্লাইড শোর জন্য আপনাকে একদম ইমেজ ইউজ করতে হয়। এখন যদি আপনি এই ইমেজগুলো ইউজ করেন তাহলে এই ইমেজের ফাইল লেন্থগুলো অনেক বেশি থাকে। আমাদের কিন্তু কাভার করতে হয় প্রথম যে জিনিসটা আছে এই এতটুকু কাভার করলে কিন্তু স্লাইড শোটা সর্বপ্রথম এখানে চলে আসে। তো আপনাকে স্লাইড শোটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যদি ক্লায়েন্টের হয় তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে স্লাইড শো যাতে অ্যাভয়েড করে
তার যদি এলসিপি স্কোরটা অনেক বেশি থাকে তাহলে তাকে স্লাইড শোটা অ্যাভয়েড করতে বলবেন। এখন অনেকে আছে যে আপনার ওয়েবসাইটটাকে মোটামুটি একটা অ্যানিমেশনের দোকান বানায় ফেলে, বাট অ্যানিমেশনগুলো কিন্তু ভারী, অ্যানিমেশনগুলো একটা সাইটের লোড স্পিড বাড়াই দেয় বা সাইটটাকেই ভারী করে তোলে। তো আপনাকে কি করতে হবে, এই অ্যানিমেশনগুলো অ্যাভয়েড করতে হবে। এখন ক্লায়েন্ট যদি রাজি না হয় তাহলে কি করব? ক্লায়েন্ট রাজি না হলে তো আপনি কিছু করতে পারবেন না, তাকে তো বলতে হবে যে অ্যানিমেশনগুলো অ্যাভয়েড করেন বা কম লেন্থের অ্যানিমেশন ইউজ করেন। তবে স্লাইড শোর জন্য ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয় বা ইমেজটাকে কিভাবে সাইজটাকে ছোট করে ওয়েবসাইটে আবার রিলোড করতে হয়, এটা আমি এই সিরিজেই আপনাদের দেখাবো, টেনশন করেন না। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো আপনি কোনো ধরনের ভিডিও ইউজ করেন না। যদি ভিডিও ইউজ করতে হয় বা ধরেন আপনার স্লাইড শো ইউজ করার অনেক ইচ্ছা ওয়েবসাইটে, আপনি নিচের দিকে ইউজ করেন। কারণ যে আপনার ওয়েবসাইট ভিজিট করবে সে কিন্তু প্রথম দিকেও দেখবে, নিচের দিকেও দেখবে। মানে একটু ট্রিক্স ফলো করেন যে আপনার যে ভারী ফাইলগুলো আছে এই ভারী ফাইলগুলো আপনি নিচে নিয়ে যান। কারণ আমাদের ওয়েব ফোল্ডটা হলো এতটুকু, ঠিক আছে? এতটুকুতে যদি আপনি কম ভারী কন্টেন্টগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টের লেন্থও চেঞ্জ হলো না, কন্টেন্টের কিও হলো না, আপনি ওয়েবসাইটটাকে তাড়াতাড়ি লোড করতে পারবেন এবং আপনার যে প্রথম ইন্টেনশনটা আছে এই ইন্টেনশনটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন আপনার গেল যে আপনি কোনো ধরনের ভারী কন্টেন্ট ইউজ করতে পারবেন না। তো ভারী কন্টেন্টের মধ্যে আপনার পরে স্লাইড শো, বড় বড় ইমেজ, অথবা আপনার আরেকটা জিনিস পড়ে সেটা হলো আপনি অ্যানিমেশন ইউজ করতে পারবেন না। যদি অ্যানিমেশন ইউজ করেন নিচের দিকে ইউজ করেন, কোনো ধরনের ভিডিও যদি ইউজ করতে হয় আপনি নিচের দিকে ইউজ করেন। প্রধান কনসেপ্ট হলো আপনি আপনার ওয়েব ফোল্ডের মধ্যে বা প্রথম অবস্থায় যতটুকু স্ক্রিন দেখা যায় এই এতটুকুতে কোনো ধরনের লার্জেস্ট কন্টেন্ট ইউজ করবেন না। বুঝতে পারছেন? লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট মানে এই লার্জেস্ট কন্টেন্টগুলো যেন আপনার প্রথম দিকে থাকে না। আপনি যদি এইগুলা ইউজ না করেন তারপরেও এগুলার বদলে আপনি কী ইউজ করবেন? যারা ওয়েব ডেভেলপার আছি আমরা কী করি, আমরা একটা ইমেজকে ইউজ করি গ্রেডিয়েন্ট হিসেবে, ইউজ করি সিএসএস ফাইলে, ঠিক আছে? ওইটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করি এবং ওইটার লেন্থ অনেক কম থাকে আর ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমাদের এই কন্টেন্টগুলো থাকে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ না, ঠিক আছে? যদি আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমি গতকালকে একটা ওয়েবসাইট ডিজাইন করছিলাম, তো আমি যদি এটা ভিজুয়াল কোড থেকে আপনাদের দেখাই, ঠিক আছে? তো আমার এইরকমই ওয়েব ডিজাইন করি না, তবে আমার যে কোম্পানি আছে তাদের জন্য করতে হয় মাঝে মধ্যে। আমাদের যে ওয়েব ডেভেলপার আছে উনি অসুস্থ, যার জন্য আমার করতে হচ্ছে। তো এখন দেখেন আমি এই ওয়েবসাইটটাকে ডিজাইন করছিলাম, তো আমি এখানে যদি ইন্ডেক্সটারে এটাকে যদি আমি কপি পেতে দিয়ে এখানে ওপেন করি তাহলে দেখতে পারবেন যে এখানে আমি স্লাইড শো হিসেবে কি ইউজ করছি, ঠিক আছে? স্লাইড শো হিসেবে এই যে দেখেন, এইটা হলো সে কী করছে, পুরোপুরি ইমেজ ইউজ করছে, বাট আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করছি। এবং দেখেন আমার এই হেয়ার স্টুডিও কানাডা স্টাইলিও হেয়ার ইজ, এটা এখানে স্পেলিং ভুল করছি, স্টাইলিও লাইফ, ওকে ঠিক আছে। তো আপনি এখানে কি করবেন যে আপনার যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা এখন তো আপনি এই জিনিসটা করতে পারবেন না, ঠিক আছে? আপনি কি করতে পারেন, আপনি দরকার পড়লে ক্লায়েন্টকে সাজেস্ট করে দিবেন যে ভাই আপনি কি করেন, যে এখানে মোটামুটি কি করেন, এখানে আপনি সিএসএস ফাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেন। যদি ক্লায়েন্ট পসিবল হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট কোনো ওয়েব ডেভেলপারদের ধরে 10-15 মিনিটের কাজ তারা এটা চেঞ্জ করে দেবে। মুদ্রা কনসেপ্ট হলো যে এইখানে আপনি কোনো ধরনের ভারী কন্টেন্ট ইউজ করতে পারবেন না। আরও একটা ট্রিক্স আছে, অনেক সময় হয় কি এই ফন্টগুলা যে আছে এই ফন্টগুলা যদি গুগল ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু ওই ফন্টের জন্য আপনাদের মোটামুটি একটা কি আসে যে সাইট লোডিংয়ের একটা কি আছে। কারণ দেখেন আপনার ফন্টগুলো যদি অন্যরকম হয়, আপনি যদি এখানে স্ক্রল করেন তাহলে দেখবেন ফন্টগুলোও কিন্তু চোখের সামনে আসে। এই যে দেখেন এই যে ফন্টগুলো যে ইউজ করছে এটা দেখছেন কেন এলসিপিটা হচ্ছে, এটাতে এলসিপিটা কেন হচ্ছে বুঝতে পারছেন? এগুলো ঠিক আছে। দেখেন এই লার্জেস্ট কন্টেন্টটাকে আসতে আমার 2.5 সেকেন্ডের উপরে বেশি সময় লাগতেছে। আই হোপ যে এই কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন দেখেন এই যে ফন্টটা আছে এই ফন্টটাকে কিভাবে চেঞ্জ করতে হয়, আপনারা একটা সিএসএস কোড জেনে রাখেন।
যে সিএসএস কোডটা আপনারা যদি প্লেস করতে পারেন ওয়েবসাইটে গিয়ে সি প্যানেলে অথবা ওয়েবসাইটে গিয়ে, তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে। অথবা আপনারা একটা প্লাগইনও ইনস্টল করতে পারেন। যদি সিএসএস ফাইল হয় তাহলে আপনি তার বডি সেকশন যে আছে, তার এই যে এই যে তার যে বডি সেকশন আছে, এই বডি সেকশনে পেডিং মার্জিনের এইটা হলো পুরো ওয়েবসাইটে অ্যাপ্লাই হবে। তো আপনি এইখানে একটা জিনিস শুধুমাত্র লিখবেন, সেটা হলো আপনার ফন্টটা চেঞ্জ করতে হলে আপনাকে জাস্ট একটা জিনিস লিখতে হবে, ফন্ট ডিসপ্লেটা যেন সোয়াপ থাকে, ঠিক আছে? আপনি ফন্ট লিখবেন, তো ফন্ট ডিসপ্লে আপনি SWOP দিয়ে দিবেন, হ্যাঁ, SWOP সোয়াপ থাকে, তাহলে দেখেন আপনার এই ফন্ট ডিসপ্লেটা সরাসরি ইউজ হয়ে যাবে। এখন যদি আপনার এইরকম না থাকে, ধরেন আপনার এইরকম ফন্ট চেঞ্জ করার কোনো অপশন নাই বা আপনি সিএসএস জানেন না, তখন আপনাকে একটা জিনিস করতে হবে, আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে গিয়ে এই সেম নামে একটা প্লাগইন পেয়ে যাবেন। আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র ওই প্লাগইনটা ইনস্টল করে দেবেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এলসিপির প্র্যাকটিক্যাল দেখে নেব। আমি যা যা বলছি এগুলো আপনারা কিভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিট করবেন। আই হোপ যে আপনাদের বিন্দুমাত্র কনফিউশন থাকার কথা না এলসিপি জিনিসটা কি। আমি যতটুকু পারছি আমি আপনাদের ততটুকু সহজভাবে এক্সপ্লেন করার ট্রাই করছি। আবার বলি, এলসিপিটা হলো লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। এখন লার্জেস্ট বলতে বোঝায় সবচেয়ে বড় কন্টেন্ট। এখন ওই সবচেয়ে বড় কন্টেন্টটা লোড হতে আপনার ওয়েবসাইটে কতটুকু সময় নিচ্ছে, এইটাই হলো এলসিপি ইস্যু। এই এলসিপি ইস্যুটাকে সলভ করার জন্য আপনাদের যা নোট ডাউন দিছি, যারা আবার 7th ব্যাচের স্টুডেন্ট আছেন অবশ্যই আজকে এইগুলো নোট ডাউন করে নেবেন। আপনাদের ক্লাসে আমি সবাইকে জিজ্ঞেস করব যে কেন এলসিপি ইস্যুগুলো হয়, এবং আপনারা আমারে বলবেন যে আসল কারণটা কেন। ওকে, তাহলে আপনাদের সাথে তো অবশ্যই ক্লাসে দেখা হচ্ছে। আর যারা ইউটিউব ফলো করেন তারা কমেন্ট সেকশনে রেখে যাবেন। আই হোপ যে আপনারা মানবেন, কারণ এটা একটা কী জিনিস। এখন যদি আপনারা বলেন যে ভাই এলসিপি নিয়ে ক্লায়েন্ট পাওয়া যায় কিনা, এই যে দেখেন আজকে আমার একটা ক্লায়েন্ট নক করছে, আচ্ছা ওকে, ক্লায়েন্ট নক করছে একটু আগে, ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট, যে তার এলসিপি মানে কোর ওয়েব ভাইরাস ইস্যুগুলো সলভ করে দিতে হবে। ওকে, এই যে দেখেন তার ওয়েবসাইটটা আমি চেক করতেছি আর কি কোথায় আছে, দেখেন viralsandwich.com এই ওয়েবসাইটের জন্য। ওকে, সো আই হোপ যে আপনাদের এই পুরো সিরিজটা ভালো লাগবে, আর অবশ্যই আপনারা নতুন জিনিস শিখবেন। এই জিনিসগুলো শিখলে আপনারা অন্য যে কারো থেকেই এগিয়ে থাকবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।